যদি তোমাকে মন থেকে ভালোবাসে, তাকে তুমি হাজার কষ্ট দাও, হাজার দুঃখ দাও, সে কিন্তু তোমাকে ভালোই বাসবে। যে তোমাকে ভালোবাসবে না, সামান্য অজুহাতেই তোমাকে ছেড়ে চলে যেতে তার একটু দ্বিধাবোধ হবে না। সবসময় একটা কথা মনে রাখবে, যে তোমাকে ভালোবাসে সে তোমাকে কখনো কষ্ট দিবে না, দুঃখ দিবে না। তুমি যখন উপরে উঠতে নেবে, সে কিন্তু সব সময় তোমাকে তার ভালোবাসার হাতটি বাড়িয়ে দিবে। আর যে তোমাকে কখনো ভালোই বাসেনি, তোমাকে উপরে উঠতে দেখলে সে তোমার পাটি টেনে হিঁচড়ে নিচের দিকে নামিয়ে নিতে চাইবে। তাই সেই সব লোক থেকে দূরে থাকো, যারা তোমাকে ভালোবাসে না। যারা তোমাকে ভালোবাসে তাদের পিছনে দৌড়াও। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। ভিডিওর প্রথমে আমার মিষ্টি পাখিগুলো দেখিয়ে আপনাদেরকে সরাসরি নিয়ে আসলাম আমার বিজনেস প্রোডাক্টগুলো দেখানোর জন্য। আমার ফেসবুক পেজ হচ্ছে ডেকোর কর্নার, তো সেখানে আমি এগুলোর দাম লিখে তারপর পোস্ট করে থাকি। তো বাসায় মেহমান ছিল, তার জন্য আসলে বিজনেসটা একদমই শুরু করার পরপরই ঠান্ডা অবস্থা হয়ে গিয়েছে, মানে তেমন একটা পোস্ট করতে পারিনি, ভিডিও আপলোড করতে পারিনি। তো যাই হোক, যারা এই মুহূর্তে ভিডিও দেখতেছেন তাদের নিকট অনুরোধ, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। অনেক আপুরা আমাকে কমেন্টস করেন যে আপু প্রোডাক্টগুলো কিভাবে নেব। তো তাদের জন্য বলছি, আপনারা ডেকোর কর্নার আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে যান, সেখানে লাইক কমেন্টস ফলো করেন। তারপর দেখা যায় যে মেসেঞ্জারে যেয়ে আমাকে ইনবক্স করবেন। আর ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দেওয়ার জন্য, যেটাতে সরাসরি কল দিলে আমাকে পাবেন। আসলে একটা নাম্বার বিজনেসের জন্য খুবই প্রয়োজন, তো সেটা আমার নেওয়া হচ্ছে না, এই জন্যই সমস্যা হচ্ছে। তো যে আপুরা প্রোডাক্টগুলো নিতে চান সমস্যা নেই, এখানেও আমাকে কমেন্টস করে জানাবেন। তারপর ইনবক্স না হলে আসলে আপনাদের ঠিকানা তো আমি পাবো না, তো অবশ্যই ইনবক্স করতে হবে। আর আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দিব। আবারও বলছি, এই প্রোডাক্টগুলো কিন্তু আমি নিজে হাতে তৈরি করি, তাই কোনো রকম যেন আপনারা হাতে পাওয়ার পর আপনাদের অসুবিধা না হয়। জিপসনের পণ্য আপনারা এখন অহরহ বাজারে পাবেন, রাস্তায় পাবেন, খোলা আকাশের নিচে বিক্রি হচ্ছে। তবে নিম্নমানের জিপসন দিয়ে তৈরি করলে সেটা কয়দিন পর কালো হয়ে যাবে, আপনি হাত দিয়ে ধরলে আপনার হাতে পাউডারের মতো চলে আসবে। তো দেখে শুনে জিপসনের প্রোডাক্ট কিনবেন। তো আমি আসলে কি বলবো, যখন আপনি উপরে উঠতে চাবেন তখন কিন্তু আপনার টেনে হিস্ট্রি ধরার মানুষের অভাব থাকবে না। তো আমি কয়েকটা ভিডিও দেখলাম, অনেকে দেখা যায় যে জিপসনের পণ্য সস্তা কিনেও বলতেছে যে অনলাইনে খুব দাম। তো আসলে খোলা আকাশের নিচে বিক্রি করা আর আপনি ঘর থেকে সেল দেওয়া, তারপর অনলাইনে বিজনেস করতে গেলে বুঝেন এখানে ডেলিভারি একটা সিস্টেম থাকে, তো সেখানেও পে করতে হয়। আর যারা খোলা আকাশের নিচে বসে বিক্রি করবে তাদেরকে কিন্তু দ্বিতীয় দিন আপনি খুঁজে পাবেন না। তাই আসলে কোনো কিছু কেনার আগে অবশ্যই সেটা মাথায় রাখবেন। যাই হোক, আমি নিজে হাতে তৈরি করি, ভালোবাসা দিয়ে প্রোডাক্টগুলো তৈরি করি। এখানে আমি এক একটা কুমড়া বিক্রি করতেছি 160 টাকা মাত্র। তো বুঝতেই পারছেন এটার পিছনে কিন্তু আমার প্রচুর শ্রম দিতে হচ্ছে। আর এই তো একটা হচ্ছে হালকা পিঙ্ক কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার। তো এগুলো আমি বিক্রি করতেছি 160 টাকা করে। তো আপনারা যদি কম্বো মানে দুইটা একসাথে নিতে চান তাহলে কিন্তু প্রাইসটা কম পড়বে, সেক্ষেত্রে এটা 300 টাকা, দুইটা 300 টাকা করে দিচ্ছি। আসলে আমি যেহেতু নিজে তৈরি করতেছি, একটা কথা বলি, এগুলার মোল্ড তারপর খরচ সব মিলিয়ে আসলে টাকাটা একদমই উঠে না। তো তারপরও যেহেতু নতুন আমি বিজনেস করতেছি, তাই খুবই কম দামে রিজনেবলের মধ্যেই দেওয়ার চেষ্টা করতেছি। আর এই যে এখানে একটা ছোট্ট ফ্লাওয়ার ভাস, আর একটা হয়েছে কুমড়ো, আর একটা ট্রে। তো এটাও আমি কম্বোতে দিচ্ছি। আপনারা আমার পেজে অবশ্যই যোগাযোগ করবেন। আবারও বলছি, ডেকোর কর্নার, আমি সাইডে স্ক্রিনে কিন্তু নামটা উঠতেছে, আপনারা দেখবেন। আপনারা যদি সহযোগিতা না করেন আসলে কখনো এগিয়ে যাওয়া সম্ভব না। আর আমি দেখাচ্ছি এই টপটা কতটুকু আর কি, আমাদের মহিলাদের হাত, তো এইভাবে একটা আঙ্গুল দিলে এতটুকু পর্যন্ত আর কি। তো অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন যে আপু এগুলাতে পানি দিয়ে ফুল রাখা যাবে কিনা, বা আপনার কাছে ফুল আছে কিনা। তা আসলে আপাতত আমার কাছে ফুল নেই। হ্যাঁ, যে আপুরা এটাতে পানি দিয়ে ফুল রাখার চিন্তা করতেছেন তাদেরকে বলতেছি, জিপসনের জিনিস আসলে শোপিস হিসাবেই সুন্দর, তারপরও আপনারা যদি রাখতে চান সমস্যা নেই। আমি আসলে
জিপসানের জিনিস দারাজ থেকে কিনেও ইউজ করেছি। সেখানে আমি মাটি দিয়ে ক্যাকটাস লাগিয়েছি, সেটাতে পানি দিয়েছি, তো কোনো নষ্ট হয়নি আসলে। তবে সেক্ষেত্রে তো দ্রুত জিনিসটা নষ্ট হয়ে যাবে, তবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা কিন্তু দেখা যায় যে জিপসানের জিনিসটা তৈরি করার পর রোদে শুকালে এটা খুবই হালকা হয়ে যায়, দেখতেও খুব সুন্দর। আর আপনাদেরকে বলতেছি আপনারা কিন্তু কালার চয়েস করে নিতে পারেন। আমি দেখেন আজকে নতুন নতুন একদম মিষ্টি কুমড়া বানিয়েছি। এটা একটা জুয়েলারি বক্স, এটা দিচ্ছি আমি মাত্র 200 টাকায়। আর এটাতে অনেক স্পেস আছে, আপনারা ইচ্ছা করলে 10 জোড়ার মতো কানের দুল রাখতে পারবেন। তারপর হিজাব পিনগুলো রাখতে পারবেন। ড্রেসিং টেবিলের উপর রাখলে এগুলার কিন্তু আসলে দেখতে খুবই সুন্দর লাগে। তো যেসব আপুরা আমাকে ভালোবাসেন আমি তাদেরকে বলবো যে নাসরিন আপুকে যারা ভালোবাসেন তার হাতের ছোঁয়ায় 2-1টা জিনিস অর্ডার করতেই পারেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। আর একটা কথা বলে দিচ্ছি, আমি ঢাকার ভিতরে আর কি ডেলিভারি চার্জটা কম, আর ঢাকার বাইরে অবশ্যই তো বেশি হবে, সেটা আপনারা বুঝতেই পারছেন। তো আপনারা ইনবক্স করবেন, ইনশাল্লাহ আমি বিস্তারিত আপনাদের সাথে বলে দেব। আর আমি বলবো যে জিপসানের যারাই অর্ডার করবেন 2-3টা করে অর্ডার করবেন, তাহলে একটু দামটাও কমবে। তারপর আপনার একসাথে রাখলে দেখতেও সুন্দর লাগবে। আবারও বলছি, আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে হোয়াইট কালার, পিঙ্ক কালার, তারপর কুমড়া যে কালারটা হয় অরেঞ্জ কালার, হালকা অরেঞ্জ, গাঢ় অরেঞ্জ। তারপর আমি এগুলাকে বিভিন্ন ডিজাইন করে দিতে পারবো। যেমন এই যে হোয়াইটটার সাথে আমি কম্বো রেখেছি, এখানে সবুজ কালার আমি একটা বর্ডার দিয়েছি, তাতে কিন্তু সুন্দর একটা সেট তৈরি হয়েছে। আর এই তো মিষ্টি কুমড়া যে কালারটা আর কি, এটার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই তো ঢাকনাতে ছোট্ট একটা খাজের মতো আছে, তো খাজে খাজে এভাবে মিলিয়ে দিবেন, দিলে কুমড়ার ঢাকনাটা একদম সেট হয়ে যাবে। এই যে তো আবারও বলছি, অনেক আপুরা বলে খাবার রাখা যাবে কিনা, অনেক আপুরা আমাকে ইনবক্স করে যে ফুল রাখা যাবে কিনা। তা আবারও বলছি আপনারা রাখতে পারেন, কিন্তু তাতে আসলে জিনিসটা হয়তো দ্রুত নষ্ট হয়ে যাবে। তবে এটা শুকনা জিনিস, যেমন এগুলা জুয়েলারি বক্স হিসাবে আপনারা ইউজ করলে বছরের পর বছর ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি আপনাদেরকে বলছি আমি খুবই রিজনেবলের মধ্যে জিনিসগুলো দিচ্ছি, খুবই কমের মাঝে দিচ্ছি। ডেকোর কর্নার আমার ফেসবুক পেজে আপনারা ইনবক্স করবেন, সেখানে মেসেজ অপশনে গেলেই আমি আপনাদের বিস্তারিত এবং প্রোডাক্টের দামগুলো বলে দিব। আর ইচ্ছা করলে আপনারা এই ছোট টপটাতে কিন্তু এইভাবে ফ্লাওয়ার রাখতে পারেন। তা আমার একজন আপু আমাকে ইনবক্স করেছে যে আপু ফুল আছে কিনা। তো অনেক সময় দেখা যায় যে ওনারা সিন মেরে রেখে দেয় আর হয়তো যোগাযোগ করে না বা দেখে না। তো তাদের উদ্দেশ্যেই বলছি, আসলে আপাতত আমি ফুল দিচ্ছি না, সাথে এইভাবেই দিচ্ছি, তাই দামটাও 50 টাকা কম হচ্ছে। আর যখন ফুল আনবো ইনশাল্লাহ ফুল তো দিব। তো আপনাদের বাসা থাকা ফুলগুলো দিয়েও আপনারা এইভাবে সাজিয়ে রাখতে পারেন। আরও বলছি আপনাদের চাহিদা অনুযায়ী আমি কালারগুলো আপনাদেরকে দিতে পারবো, চেষ্টা করব। ইনশাল্লাহ আমার সঙ্গেই থাকবেন। তো যাই হোক, আজকে আসলে ভিডিওটা আমি তেমন করে সাজাইনি। এখানে আমি বিকালবেলা তেলাপোকার জন্য খাবার দিচ্ছি আর কি। তো আমাদের বাসায় আসলে পাখি, কবুতর, গাছ, মাছ সবই আছে, সবাইকে খাবার দেই। তো ভাবছি তেলাপোকাকে কেন খাবার দিব না। তো ওনাদেরকে কি পরিমাণ পুষ্টিকর খাবার দিচ্ছি সেটা আপনারা দেখতেছেন। আমি এখানে অর্ধেকটা ডিম, একটা আলু নিয়েছি, আর পাশে দিব ওনাদের জন্য বিরিয়ানি। এই বিরিয়ানি খেয়ে ওনারা যেন আর নড়াচড়া না করতে পারে এরকম খাবার দিচ্ছি আর কি আমি ওনাদেরকে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এই খাবারটা আমি গতকালকে দিয়েছি, আজকে ভিডিও আপলোড করতেছি। তা আমি এটার আসলে রেজাল্ট জানার জন্যই ভিডিওটা আপলোড করিনি। এই খাবারটা দেওয়ার পর আমার রান্নাঘরে তেলাপোকাগুলা মরতে আমি তেমন দেখিনি। আমি যতটুকু জানি এটা মারা যায়, কিন্তু আমি দেখলাম যে তেলাপোকা বাসা থেকে মনে হয় পালিয়েছে, 2-1টা দেখা যাচ্ছে। তো ইনশাল্লাহ আবারও ইউজ করব, তাহলে হয়তো পুরোপুরি তেলাপোকা চলে যাবে বাসা থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিমটা আর আলুটা ভালো করে চটকিয়ে নিয়েছি, তারপর তাদের জন্য বিরিয়ানি মশলা ইউজ করেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি মশলাটার নাম কি। তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমি কিন্তু আমার প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করব। সবাই জানেন আসলে ক্যাশ অন ডেলিভারি দিলে ঢাকার মধ্যে একটা ডেলিভারি চার্জ, আর ঢাকার বাইরে হলে 120 টাকা হয়ে যায়। তো আপনাদের প্রোডাক্টের যদি যেহেতু আমি স্টেট পাস্টের মাধ্যমে ডেলিভারি করতেছি, তো তারা কিন্তু কেজি প্রতিতে দেখা যায় যে 20 টাকা করে বেশি নেয় আর কি। তো সেটা যখন আপনারা কি প্রোডাক্ট নেবেন সেটার উপরে ডেলিভারি চার্জটা আসলে উঠানামা করবে। তো আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। ইনশাল্লাহ যতটুকু রিজনেবলের মধ্যে পারি আপনাদেরকে জিনিসগুলো দেওয়ার চেষ্টা করব।
আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেলাপোকার জন্য চিপায় চাপায় ওনাদের খাবার দিচ্ছি। আসলে ওনারা এমন এক মেহমান, একদম সচরে খায় না, চিপায় চাপায় খায়। আর এই তো দেখেন ওনাদের বিরিয়ানি মশলার নাম হচ্ছে বরিক অ্যাসিড। তো এই বরিক অ্যাসিডটা আপনারা ডিম এবং আলুর সঙ্গে মিশিয়ে দিবেন। আর এই ওষুধটা আপনারা খুব সহজে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।